মাটি চাপা পড়ে শিশুদের মৃত্যুর খবর মনে আছে? চাপড়া সেই ঘটনা 4 মাস পার হয়ে গিয়েছে। রাজ্যপাল গিয়েছিলেন, গিয়ে প্রত্যেককে 1 লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন, কিন্তু সন্তানহারা 4 পরিবার আজও সেই টাকা পায়নি। 12ই ফেব্রুয়ারির ঘটনা। 12ই ফেব্রুয়ারিতে ঘটনা ঘটে। 20শে ফেব্রুয়ারি চোপড়ায় গিয়েছিলেন, গিয়ে 1 লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। চঞ্চল, শুধুমাত্র রাজ্যপাল তো নয়, রাজ্যের তরফেও ঘোষণা করা হয়েছিল সাহায্যের, সেই সব টাকা কি ওরা পেয়েছে? দেখো অতনুদা, একদমই রাজ্য তরফ থেকে যে ঘোষণা করা হয়েছিল ক্ষতিপূরণের 2 লক্ষ টাকা করে এবং দলের তরফ থেকে 3 লক্ষ টাকা করে, টোটাল 5 লক্ষ টাকা করে কিন্তু সহযোগিতা রাজ্যের তরফ থেকে কিন্তু পেয়ে গেছে নিহতের পরিবাররা। তবে তোমাকে জানিয়ে রাখি যে অভিযোগ উঠেছিল বিএসএফ এর বিরুদ্ধে, এবং বিএসএফ এর খরা নালা থেকে পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছিল চোপড়া ব্লকের যে চেতনাগতি এলাকা রয়েছে সেই চেতনাগতি এলাকায়। এই ঘটনা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল এবং এতে কিন্তু আন্দোলনে নেমেছিল তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্দোলন নামার পরে 7 দিন পর অর্থাৎ 20 ফেব্রুয়ারিতে রাজ্যপাল সেই এলাকায় আসেন এবং সেই এলাকায় আসার পরে পরিবারের সাথে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করার পরে সেখানে 1 লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা ঘোষণা করেন রাজ্যপাল। তবে 4 মাস পেরিয়ে গেল কিন্তু এখনো তেমন কোনো সহযোগিতা পায়নি। ধন্যবাদ। বিএসএফ এর খোঁড়া নালায় দুর্ঘটনার অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল। 20শে ফেব্রুয়ারি 1 লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন। পরিবারের অভিযোগ, রাজ্য আর তৃণমূলের তরফে আর্থিক সাহায্য মিললেও রাজ্যপালের সেই আর্থিক সাহায্য এখনো অধরা। রাজ্যপাল বলে গেছিল যে 1 লাখ টাকা ঘোষণা করে দিয়েছিল, তার পরিবারের পরে সাহায্য কোনো করবো আমরা, এটা বলছে। সেই আশ্বাস কি পূরণ হয়েছে আপনাদের? না, পূরণ হয়নি। বলে গেছে, এখনো কোনো সাড়া পাওয়া যায়নি, এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। মানে ওই 1 লাখ টাকা আপনার পাননি? না, রাজ্যপাল এসে বলেছিল 1 লাখ টাকা করে দিবে, আর একটা ছেলে, এই ছেলেটার জন্য 5,000 টাকা মাসে লেখাপড়ার জন্য দিতে চাইছিল, এখনও দেয়নি। এটা আশ্বাস দিয়েছিল, বলছে আমি এটা দেখব, এটার বিচার হবে। নাই বিচার। আপনারা কি বিচার পেয়েছেন? না, বিচার পাইনি। বিচার পাননি? সেই আশ্বাসও পূরণ হয়েছে? হয়নি। সেই আশ্বাস পূরণ হয়নি। 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। 1 লক্ষ টাকার কথা দিয়েছিলেন, দেয়নি। এখন আমি কি চাইবো? নাই বিচার হোক, ন্যায্য বিচার হোক, যারা দোষী আছে তাদের শাস্তি হোক। আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যপালের, কিন্তু সেই আর্থিক সাহায্য ঘোষণাই রয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পরিবারের হাতে পৌঁছয়নি, জানিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা। দেখুন, রাজ্যপাল কি আশ্বাস দিয়েছে না দিয়েছে আমরা সকলেই জানি। উনি এসেছিলেন, এসে পরিবারদের পাশে দাঁড়িয়েছিলেন। তার থেকে বড় কথা যে আমাদের সরকার সেই পরিবারদের পিছু প্রত্যেকটা পরিবারকে একবার 3 লক্ষ, একবার 2 লাখ, অর্থাৎ মোট 5 লক্ষ টাকা করে প্রত্যেকটি পরিবার পেয়েছে। কিন্তু রাজ্যপাল এসে সেই পরিবারদের প্রতি বলেছিল যে প্রত্যেকটি পরিবারকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু সেই টাকাটা আজকের অবধিও আমরা পেলাম না। এখন কেন পাইনি, কেন পাবে কি পাবে না আদৌ, সেটা রাজ্যপাল বলতে পারে এবং প্রশাসনিক লেভেলের ব্যাপার। সেই পরিবারের পাশে থাকা এবং তার জন্য যে আর্থিক সহযোগিতা করার ঘোষণা রাজ্যপাল করেছিলেন, নিশ্চয়ই সেটা পূরণ করবেন। সেটা অবশ্যই করা উচিত, যেহেতু রাজ্যপাল উনি ঘোষণা করেছিলেন। জানি না কেন সে বিষয়টা নিয়ে দেরি হচ্ছে। আশা করব রাজ্যপাল যেহেতু ঘোষণা করেছিলেন, সেটা অতি তাড়াতাড়ি যাতে সেই ঘোষণা যাতে বাস্তবায়িত হয় সেটা আশা করব, এবং